বন্ধুরা, আজ পাপমোচিনী একাদশীর পবিত্র রাতে সামান্য কিছু কার্যে বহু মানুষের বন্ধ ভাগ্য খুলে যায়। তাই এই দিনে রাত্রিকালে আমাদের করা সামান্য কিছু ভুল আমাদের সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয়। তাই যদি বন্ধুরা আপনারা নতুন বছরে ভগবান হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা প্রাপ্ত করতে চান, বাড়িতে সুখ শান্তি ও আর্থিক উন্নতি করতে চান, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন। কারণ এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদেরকে জানাবো যে এই পাপমোচিনী একাদশীর দিন এই জিনিসটি আপনার রান্নাঘরে যদি পান, তাহলে আপনারা এটিকে সাথে নিয়ে ঘুমান। কারণ বন্ধুরা, এই জিনিসটি যারা সাথে নিয়ে ঘুমায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী। এবং পারলে আপনারা একটি টাকা হাতে নিয়ে আপনার তুলসী তলায় দাঁড়িয়ে এই মন্ত্রটি অবশ্যই বলবেন। তাহলে দেখবেন নতুন বছরে ভগবানের কৃপায় অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্যে বাড়ি ভরে উঠবে। সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে। বন্ধুরা, যেহেতু এই একাদশী এবারে বিজয়া মহাদ্বাদশী স্পর্শ করেছে, তার জন্য এই একাদশীর মাহাত্ম্য কিন্তু বন্ধুরা অনেক অনেক গুণ বেড়ে গেছে। ফলে আজকের দিনে যারা একাদশী পালন করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু বন্ধুরা, যারা আজকের দিনে যারা এই একাদশী পালন করতে পারেননি, তারা অবশ্যই কিন্তু আজ রাতে ঘুমানোর আগে এই শব্দটি বলে ঘুমান। এবং পারলে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি ঘুমানোর আগে একবার শ্রবণ করবেন। তাহলে আপনারা বন্ধুরা সম্পূর্ণরূপে এই একাদশী পূর্ণ প্রাপ্ত করবেন। শুধুমাত্র আজ রাতে ঘুমানোর আগে এই সামান্য শব্দটি বলে ঘুমা, এতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি এবং ভগবান লক্ষ্মী নারায়ণের কৃপা আমাদের জীবনেই সুনিশ্চিতভাবে এসে পড়বে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, জয় ভগবান বিষ্ণুর জয় লিখে কমেন্টে অবশ্যই করবেন। বন্ধুরা, আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। কারণ বন্ধুরা, এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হন। তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন, তাহলে ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্যকে খুলে দেয়। তাই আজ এই পবিত্র রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, আজকের এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়। বন্ধুরা, ভগবান বিষ্ণুর ধাম হল বৈকুণ্ঠ ধাম। মনে করা হয় এই একাদশী পালন করলে জন্ম জন্মের পাপে নাশ হয়, আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করে। কিন্তু যারা আজ এটি বলে শোবে, তারাও কিন্তু বন্ধুরা এই একই ফল প্রাপ্ত করবে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে এটি বলে এবং রান্নাঘরের এই জিনিসটি সাথে নিয়ে শোবেন। বন্ধুরা, এই একাদশী সম্পর্কে স্বয়ং নারদ ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেন, আর ব্রহ্মাজির অনুসার এই দিন ভগবান বিষ্ণুর যে পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে। তার জীবনের সমস্ত পাপে নাশ হয়ে যায়। ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায়। জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায়। তাই বন্ধুরা, আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন। এতে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং প্রভু হরণ করে নেবেন। ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত সুখ এবং শান্তি। বন্ধুরা, প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি, কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি, ভগবানের কাছে ভক্তি করে যদি কিছু চাইতে পারি, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয়। কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন, যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন। সবার প্রথমেই বলে রাখি বন্ধুরা, আজকের মতো এই পবিত্র রাতে আমিষ জাতীয় খাবার খাবেন না।
নাম্বার 2, গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না। নাম্বার 3, সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন। বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান, হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যে মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবানের এই মন্ত্র আমি 108 বার জপ করব। বন্ধুরা, সেই মন্ত্রটি হল ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ্য হিতয় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, বহু প্রাচীন কাল থেকেই আমাদের বাড়িতে পুজোর সময়ে ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে সাথে শঙ্খ বাজানো হয়। কারণ বন্ধুরা, এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন, ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেকটাই নাশ হয়ে যায়। তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন কাজগুলি অবশ্যই করা দরকার। কারণ বন্ধুরা, বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে একেবারে তছনছ করে দিতে পারে। যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না, হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি, মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা, ডিপ্রেশন, রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে। আসলে বন্ধুরা, দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না, ঠিক তেমনই বন্ধুরা এই নেগেটিভিটির জন্য অর্থাৎ অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না। তাই বন্ধুরা, বাড়ি থেকে বা আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা এই দিন যা করবেন, সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা আরতির পর 3 বার শঙ্খ অবশ্যই বাজাবেন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিথিতে ভগবান যোগ নিদ্রা থেকে জাগ্রত হবেন এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটায়। তাই আপনার জীবনে যদি কোনো কিছু অশুভ থেকে থাকে তাহলে সেটিও আপনি নাশ করতে পারেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে বাড়িতে অসুবিধা থাকে সেই বাড়িতে অর্থ কখনো আসে না। অর্থাৎ আমি আপনাদের এটাই জানাতে চাইছি যে আপনি দেখবেন আপনি অনেক অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন, কিন্তু আপনি কাঙ্ক্ষিত অর্থ পাচ্ছেন না। আপনার সমস্ত কাজে কোনো না কোনো বাধা আসছে, কোথাও টাকা ফেঁসে আছে, আবার কোথাও কাজ আটকে রয়েছে, কোনো সামান্য কারণে হাত থেকেই কোনো কন্ট্যাক্ট বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই রকম তখনই হয় যদি আপনার কোনো কিছু বাধা থাকে, বিশেষ করে বাড়ির বাস্তুতে যদি কোনো বাধা থাকে। বন্ধুরা, অনেক সময় আপনার জীবনে আয় উন্নতিতে বাধার সৃষ্টি হয়, কিংবা আপনি হয়তো খুব রোগে ভুগছেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার হয়তো এক সময় খুব ভালো সমস্ত কিছু ছিল, আপনার শরীর স্বাস্থ্য ভালো ছিল, আপনার আয় উন্নতি ভালো ছিল, আপনি আর্থিক অপচয় করতেন না, কিন্তু এখন সেগুলি হয়ে চলেছে। তাহলে আপনি বুঝবেন যে আপনারই চেনা পরিচিত কেউ হয়তো আপনার উপরে নজর লাগিয়েছে এবং সেটির ফলে আপনার জীবনে আয় উন্নতিতে বাধা এসে গেছে। বন্ধুরা, এই নজর দোষ বা বাস্তু দোষ এই দুটোই কিন্তু কাটাতে পারেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করবার জন্য আপনাদেরকে বাড়ির বাইরে কোথাও যেতে হবে না। বন্ধুরা, আপনারা ঘরে বসেই আপনাদের ঘরের বাস্তু দোষ এবং কারোর ওপরে যদি নজর লেগে থাকে তাহলে সেই নজর দোষও আপনারা কাটাতে পারবেন। এবং তার জন্য আপনাদেরকে লাগবে এমনই কিছু উপকরণ সামগ্রী যেগুলি খুব সহজেই আপনাদের রান্নাঘরে মজুদ আছে। বন্ধুরা, প্রথম যে উপকরণটি আপনাদেরকে নিতে হবে সেটি হচ্ছে তেজপাতা। বন্ধুরা, আপনারা আপনাদের রান্নাঘর থেকে 7টি নিখুঁত তেজপাতা নিয়ে নেবেন। তবে রান্নাঘর থেকে নেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন যে যে কোনো উপায় বা টোটকা উপায় করার জন্য সেই উপকরণ সামগ্রীগুলো শুদ্ধতা থাকা একান্তইভাবে কাম্য। বন্ধুরা, রান্নাঘরে যদি আমিষ জাতীয় কোনো রান্না হয়ে থাকে তাহলে সেই তেজপাতা রান্নাঘর থেকে না নিয়ে আপনি বিকালবেলায় কিংবা সন্ধ্যাবেলায় দোকান থেকে কিনে নিয়ে আসবেন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা নেবেন। আমিষ জিনিসের সঙ্গে ঠেকা ছোঁয়া হয়ে যাওয়া তেজপাতা কোনো উপায় বা ক্রিয়াতে ব্যবহার করবেন না। সেই রকম হলে আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসবেন। বন্ধুরা, আপনারা 7টি নিখুঁত তেজপাতা বেছে নেবেন এবং সেই তেজপাতাগুলোর মধ্যে যেন কাটা ফাটা না থাকে, আর সেই সঙ্গে লাগবে 7টি লবঙ্গ। বন্ধুরা, আপনারা লবঙ্গ নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন লবঙ্গগুলি নিখুঁত হয়
নিখুঁত লবঙ্গ, অর্থাৎ যেন সেই লবঙ্গগুলোর ফুলগুলো ঠিক থাকে এবং যে ডান্ডিগুলো সেগুলিও যেন ঠিক থাকে। তাহলে এই দুটি সামগ্রিক আমাদের লাগছে 7টি নিখুঁত তেজপাতা এবং 7টি নিখুঁত লবঙ্গ। বন্ধুরা, আপনারা এগুলি রান্নাঘর থেকেও নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে আপনি পরিষ্কার জিনিস দিয়ে করবেন, তাহলে আপনারা এই দুটো জিনিস দোকান থেকে সংগ্রহ করে রাখবেন। বন্ধুরা, এই দিন সন্ধ্যাবেলায় যেরকম আপনারা নিত্য সন্ধ্যা দেন, নিত্য সন্ধ্যা আপনারা অবশ্যই দেবেন। প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের পুজো আরাধনা করবেন এবং তারপর সারা ঘর আলোকিত রাখবেন। এই দিন অমৃতযোগের সময়ের মধ্যে ধুনো ধরাবেন। ধুনোচিতে নারকেল ছোবড়া দিয়ে যেভাবে সাবেকি পদ্ধতিতে ধুনুচি ধরানো হয়, সেইভাবেই আপনারা ধুনুচি ধরাবেন। তার মধ্যে আপনারা এই 7টি নিখুঁত তেজপাতা দিয়ে দেবেন, সেই সঙ্গে 7টি লবঙ্গও দিয়ে দেবেন এবং এরই সঙ্গে দেবেন একটি কর্পূর অথবা 3টি কর্পূর, অর্থাৎ বিজোড় সংখ্যায় কর্পূর দিতে হবে। এবং এই সমস্ত জিনিসগুলো ধুনুচির মধ্যে খুব ভালোভাবে ধরিয়ে নেবেন যেন ধোঁয়া তৈরি হয় এবং সেটি দিয়ে মায়ের আরতি করবেন। আরতি করবার পরে আপনারা সেই যে ধুনুচিটা আপনার ঘরে, আপনার যে কটি ঘর আছে, হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে যে কটি ঘর আছে প্রত্যেকটি ঘরে ধুনোর ধোঁয়া ছড়িয়ে দেবেন। প্রথমে ঠাকুর ঘরে এই ধুনুচিটা ধরাবেন, ঠাকুরের সিংহাসনে আরতি করবেন এবং তারপরে যে ধোঁয়াটি তৈরি হবে সেই ধোঁয়াটি আপনি আপনার বাড়ির সর্বত্র দেখাবেন। আপনার বেডরুম, আপনার ড্রয়িং রুম, আপনার রান্নাঘর, বারান্দা, সমস্ত জায়গায় যখন আপনারা এই ধোঁয়াটি ছড়িয়ে দেবেন, তখন জানালা দরজা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন যাতে এই ধোঁয়াটি পূর্ণভাবে ঘরের আনাচে কানাচে যেতে পারে। বন্ধুরা, 10 মিনিট মতো এই কার্যটি করার পরে 10 মিনিট পরে আপনারা আপনাদের বাড়ির প্রধান যে দরজা, অর্থাৎ মুখ্য যে দরজা আছে, সেটিকে খুলে দেবেন এবং তারপর সমস্ত জানালা খুলে দেবেন যাতে ঘরের সমস্ত ধোঁয়া বাইরে বেরিয়ে যায়। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার ঘরের বাস্তু দোষ, নজর দোষ কিন্তু কেটে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার মনে হয় যে আপনার শরীর স্বাস্থ্য অত্যন্ত মাত্রায় খারাপ রয়েছে, কোনোভাবে আপনি রোগমুক্ত হতে পারছেন না এবং কোনোভাবে আয় উন্নতি করতে পারছেন না, আপনি শান্তি পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের নজর লেগেছে। বন্ধুরা, কারোর ওপরে যদি নজর কাটাতে চান, তাহলে সেই ব্যক্তির ওপরে আপনারা এই জিনিসগুলি, অর্থাৎ 7টি তেজপাতা, 7টি লবঙ্গ এবং একটি কর্পূর, এই জিনিসগুলি মুঠোর মধ্যে ধরে তার মাথার ওপরে 7 বার ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবেন। ক্লকওয়াইজ ঘোরানোর পর তারপর আপনারা একই রকম ভাবে ধুনুচির মধ্যে সেই সমস্ত জিনিসগুলিকে জ্বালিয়ে দেবেন। দেখবেন যেন সেই সমস্ত কিছু জিনিসগুলি খুব ভালোভাবে জ্বলে ছাই হয়ে যায়, সেই দিকটিতে খেয়াল রাখবেন। এই তেজপাতাগুলো যেন আগ জ্বলা না থাকে, অর্থাৎ যেন সম্পূর্ণরূপে তেজপাতাগুলো জ্বলে। বন্ধুরা, এই রকম করলে পারে সেই ব্যক্তির ওপর থেকে নজর দোষ কিন্তু কেটে যাবে। বন্ধুরা, রাতের বেলায় আপনারা যখন ঘুমাতে যাবেন, তখন মাথার তলায় এই জিনিসটি রেখে ঘুমান, তাহলে আপনি সুনিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনে 24 ঘন্টার মধ্যে কি অলৌকিক চমৎকার ঘটবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যেটি নিতে হবে তা হলো একটি 1 টাকার কয়েন, একটি এলাচ ও একটি লবঙ্গ। তবে বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয়ে সাবধান থাকবেন, আর তা হলো আপনারা যে লবঙ্গটি নেবেন তার মাথার ফুলটি যেন অক্ষত নিখুঁত থাকে, সেই বিষয়টি অতি অবশ্যই দেখে নেবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যে এলাচ একটি নেবেন, সেই এলাচটিও যাতে কোনোভাবে ফাটা যেন না থাকে, সেই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখবেন। বন্ধুরা, যারা এই 1 টাকার কয়েনটি নিতে চান না, তাহলে তারা এই 1 টাকার পরিবর্তে একটি লক্ষ্মী কড়ি নেবেন। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই আজ নিরামিষ আহার গ্রহণ করে যেমন আপনারা প্রত্যেকটা দিন বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, ঠিক তেমনই ভাবে বাড়িতে সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর আপনার ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তারপরে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের কাছে হাত জোড়ো করে
ওই তিনটি জিনিসকে অর্পণ করবেন, অর্থাৎ ওই একটা 1 টাকার কয়েন বা কড়ি, একটি এলাচ ও একটি লবঙ্গ। বন্ধুরা, এগুলি অর্পণ করার পর আপনারা মায়ের কাছে বসে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন। তারপর আপনারা মা লক্ষ্মীর কাছে হাত জোড়ো করে আপনাদের সকল মনস্কামনা, আপনাদের সকল মনের ইচ্ছা, আপনার মনের অভিলাষা মায়ের কাছে বিনতি প্রার্থনা করবেন। হ্যাঁ বন্ধুরা, মায়ের কাছে সম্পূর্ণটা বলুন। বিশেষ করে যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা তাই প্রার্থনা করুন। যারা অন্য কিছু চায় তারা মায়ের কাছে তাই চাইবেন, অর্থাৎ আপনাদের যা কিছু প্রয়োজন, যা কিছু চাওয়া পাওয়ার আছে তাই আপনারা মায়ের কাছে চাইবেন। এবং আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনার বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই তিনটে জিনিসকে রেখে দিন। তবে এই কথা বা এই ক্রিয়াটির ব্যাপারে কাউকে বলবেন না। আর এই তিনটে জিনিস আপনারা যতদিন চান ততদিনই আপনারা আপনাদের বালিশের মধ্যে রেখে দিতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন বন্ধুরা, এই তিনটে জিনিস বালিশের মধ্যে থাকলে ওই বালিশটি আপনার গৃহের প্রধান আয়কর্তা ছাড়া অন্য কেউ ব্যবহার করবেন না। একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি বন্ধুরা, আপনারা আজকে রাতে খাওয়া দাওয়ার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি টাকা মা লক্ষ্মীর চরণ স্পর্শ করিয়ে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করিয়ে ওই টাকাটি 2 হাতের মধ্যেখানে রেখে 2 হাত জোড়ো করে আপনাদের মনস্কামনা মনোবাসনা ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর সামনে ব্যক্ত করবেন। তারপর ওই টাকাটি নিয়ে আপনারা আপনাদের 2টি চোখে ওই টাকাটিকে স্পর্শ করাবেন। তারপরে আপনারা সোজা আপনার তুলসী তলায় আসবেন এবং মাতা তুলসী মহারানীর সামনে আপনারা আপনাদের মনোবাসনা মনস্কামনা আবারও একবার জানাবেন এবং ওই টাকাটি হাতের মধ্যে রেখে 2 হাত জোড়ো করে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে আপনারা এই 1 টাকার কয়েনটি তুলসী গাছের গোড়ায় রেখে দেবেন এবং পরের দিন পারণ প্রক্রিয়া সেরে আপনারা এই টাকাটিকে তুলে নিয়ে আপনাদের আলমারি বা লকারে রেখে দেবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই অর্থকে চুম্বকের মতো আপনার বাড়িতে বন্ধুরা, এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে সপ্তাহের প্রত্যেকটি দিন কেবলমাত্র বৃহস্পতিবার ও রবিবার বাদ দিয়ে প্রত্যেকটি দিন যদি আপনার ঘর মোছার জলে 1 চিমটি লবণ দিয়ে আপনি আপনার ঘর দুয়ার মুছতে পারেন, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে আসার পথ খুলে যায়। ফলে সেই বাড়িতে আর কখনোই ধন সম্পত্তির অভাব হয় না এবং সেই পরিবারে বাড়তি খরচ কমিয়ে টাকা সঞ্চয় করতে চাইলে তাহলে একটি কাঁচের গ্লাসে 1 গ্লাস জল নিয়ে তার মধ্যে 1 চিমটি লবণ মিশিয়ে আপনি রেখে দিন আপনার বাড়ির ঈশান কোণে। আর প্রত্যহ শনিবার করে ওই কাঁচের গ্লাসের জলটি পরিবর্তন করবেন। দেখবেন আপনার জীবন থেকে ফালতু বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, জীবনে ধন সম্পদ বৃদ্ধি করতে চাইলে এবং বিপুল অর্থ উপার্জন করতে চাইলে একটি পরিষ্কার কাঁচের বাটির মধ্যে 1 বাটি লবণ নিয়ে তার মধ্যে রেখে দিন 5টি লবঙ্গ এবং ওই কাঁচের বাটিটি রেখে দিন বাড়ির ঈশান কোণে অথবা আপনার ঠাকুর ঘরে। দেখবেন মাত্র 7 দিনের মধ্যেই আপনার জীবনের নানান দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে গেছে এবং আপনি খুব শীঘ্রই হয়ে যেতে পারবেন কোটিপতি। বন্ধুরা, যদি আপনার বাড়ির ছোট কোনো বাচ্চার নজর লেগে থাকে তাহলে 1 চিমটি লবণ নিয়ে 7 বার তার মাথার ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে সেই লবণটি যে কোনো প্রবাহিত জলের মধ্যে ফেলে দেবেন। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে বিশ্বাস নিয়ে যদি এই উপায় বা টোটকাটি করা যায় তাহলে যে কোনো প্রকার নজর দোষ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, জীবনের সমস্ত বাধা বিপত্তি অশান্তি দূর করতে সন্ধ্যার সময় 1 মুঠো লবণ নিয়ে আপনার মাথার ওপর 3 বার ঘুরিয়ে আপনার বাড়ির সদর দরজার বাইরে ফেলে দেবেন। এর মধ্য দিয়ে আপনার জীবনে থাকা সমস্ত বাধা বিপত্তি আপনার জীবন থেকে সুনিশ্চিতভাবে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে।